হ্যালো বন্ধুরা, আমি সৌরভ। আজ আমরা সায়েন্স থেকে কতগুলো ওয়ান লাইনার দেখব যেগুলো মোস্ট কনফিউজিং জায়গা এবং মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, প্রথমে আছে পৃথিবীতে স্বাভাবিক মৌলের সংখ্যা কটি। খুব ইম্পর্টেন্ট, বহুবার পরীক্ষাতে এসেছে। কটি? 92টি। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, পৃথিবীতে স্বাভাবিক মৌলের সংখ্যা কটি? 92টি। যদি স্বাভাবিক মৌলের সংখ্যা 92টি হয়, তাহলে কৃত্রিম মৌলের সংখ্যা কটা? 26টা। কৃত্রিম মৌল কটি? 26টি। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। পৃথিবীতে কৃত্রিম মৌল কটি? 26টি। এবং এদেরকে বলা হয় ইউরেনিয়ামোত্তর মৌল। ইউরেনিয়ামোত্তর মৌল। ক্লিয়ার? এবার নেক্সট দেখো, তরল মৌল পারদ এবং ব্রোমিন। তরল ধাতু পারদ, গ্যালিয়াম এবং সিজিয়াম। প্রত্যেকটা প্রশ্ন খাতার মধ্যে ভালোভাবে নোট ডাউন করে নাও, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। ক্লিয়ার? দেখো, তরল ও ধাতু কোনটা? ব্রোমিন। জলের চেয়ে হালকা লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম। অধাতু হলেও উজ্জ্বল আয়োডিন, গ্রাফাইট এবং হীরক। আয়োডিন, গ্রাফাইট এবং হীরক। সবচেয়ে ভারী গ্যাস কোনটা? রেডন। সবচেয়ে ভারী গ্যাস রেডন। বিরল মৃত্তিকা মৌল, পরীক্ষাতে প্রশ্ন আসে বিরল মৃত্তিকা মৌলের সংখ্যা কটি? 14টি। খাতার মধ্যে ভালোভাবে লিখে নাও, 14টি। উদাহরণ কি? সিরিয়াম বা লুটেশিয়াম। এরকম 14খানা বিরল মৃত্তিকা মৌল আমাদের পর্যায় সারণীতে এবং পৃথিবীতে আছে। ক্লিয়ার? দেখো নেক্সট, বর ধাতু বা নোবেল মেটাল কাকে বলা হয়? সোনা এবং প্ল্যাটিনামকে। সোনা এবং প্ল্যাটিনামকে। তোমাদের কাজ হলো এগুলো ভালোভাবে খাতার মধ্যে লিখে নাও এবং যতগুলো মৌল লিখলাম সবগুলো রাসায়নিক সংকেত কমেন্টে জানাও। এবং এই টাইপের আরো ইম্পর্টেন্ট টপিক যদি জানতে চাও, আমাদের চ্যানেলটা আজকেই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের মাঝে। ক্লিয়ার? চলো টাটা।